হঠাৎ করে একজন ফোন করে বলে যে আমি বাইকে করে উঠিয়ে নিয়ে গিয়ে ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা তারা দাবি করে। ঘটনা দেখেছেন, ঘটনাটা দেখে আপনারা অনেকেই বিভ্রান্ত চিন্তায় পড়ে গেছেন। ঘটনা হলো আমার একটা গ্রুমিং স্কুল আছে। পৃথিবীতে আমার মতো আরো অনেক গ্রুমার আছে। সব গ্রুমিং স্কুল এবং গ্রুমারদের একই প্রসেস, সবাই ভর্তি যেভাবে করে নেয় আমিও ঠিক তাই। শর্ট কোর্স করায়, কেউ লং কোর্স করায়। সো আমার ওই স্কুল আছে, এটা এর আগেও স্কুল নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। অনেক সময় অনেক রকম অনেক ঘটনা ঘটে যায়। অনেক স্টুডেন্ট আছে যারা খুব চমৎকার ভাবে প্রত্যেকটা জিনিসকে অ্যাডপ্ট করতে জানে, বুঝতে জানে। আবার কেউ আছে যে তারা অল্পতেও বুঝবে না, অধৈর্য হয়ে অনেক কিছুই করতে পারে, করে। আজ থেকে বেশ কিছুদিন আগে যারা আজকে ঘটনাটা ঘটিয়েছে তার মধ্যে অন্যতম যিনি একজন, ওর নাম মিশু। ও আমার কাছে ভর্তি হয়েছিল। আমার একটা গ্রুমিং কোর্স ফি আছে, কোর্স ফি বাবদ সে আমাকে সমস্ত কিছু জমা দিয়েছে এবং সে ভর্তি হয়েছিল এবং সে অলরেডি আমার কাছে 3 থেকে 4টা ক্লাসও করেছে। তারপরে বেশ কিছুদিন ধরে, আমার প্রায় 2-3 মাস বা তারও অধিক সময় ধরে আমার স্কুলটা বন্ধ, কারণ আমি অন্যান্য কাজগুলো নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি। আপনারা জানেন আমার প্রতিদিন কত অ্যাক্টিভিটিস থাকে, সেগুলো নিয়ে বিজি হয়ে যাওয়াতে, এবং লম্বা একটা রোজার ছুটি থাকে, রোজাতে কখনো কেউ ক্লাস করে না, সেই সুবাদে সেটাকে ঘিরে সেই সময়টা থেকে পার করে আমি চেয়েছি যে ঈদের পরে একটা সুন্দর সময়, বাদ বাকি নতুন যারা ভর্তি হয়েছে সবাইকে নিয়ে সবকিছু মিলিয়ে আমি একটা ক্লাসটা স্টার্ট করব। সেই জায়গাটা থেকেই আমি বেসিক্যালি সবাইকে বুঝেছি, যারা নতুন করে আবার সব একটা ব্যাচ তৈরি করেছি, রেডি করেছি, যারা নতুন করে যাত্রা শুরু করবে। তো অলরেডি সেটার জন্য প্রসেস বা প্রসিডিউরে আমি আছি। অপেক্ষা করতেই বলা সবাইকে। আমার ফল্ট হলো যে আমি এখনো শুরু করিনি, বা করে দিতেই পারতাম, হয়ে ওঠেনি, আসলে ব্যাটে বলে মিলেনি। অল্প কয়টা অ্যামাউন্ট, সেটার অ্যামাউন্ট হচ্ছিল 30 থেকে 35,000। সেই জায়গাটায় সেই ছেলেটি আমাকে বারবার বলছে যে ক্লাস করবে না, বা সেটা টাকাটা ফেরত চায়। তো এই টাকা তো আসলে যারা ভর্তি হয়, ক্লাস করে ফেলে, তাদের তো এটা রিফান্ড হয় না, নন রিফান্ডেবল, এটা আপনারা জানেন। তারপরও তাকে আমি বুঝিয়েছি, বুঝানোর পরে যে আমি ক্লাস স্টার্ট করে ফেলবো খুব শীঘ্রই, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, আমি আছি, তোমার কোনো রকম কোনো টেনশন নেই বা কোনো রকম কোনো হারানোর কোনো ভয় নেই। কিন্তু লাস্ট কিছুদিন হয়ে গেছে যে সে হয়তো বা আমাকে 2-একবার ফোন করেছে, কয়েকবার ফোন করেছে, আমি তার ফোনটা হয়তো ধরে উঠতে পারিনি, বা আমার ম্যানেজারও হয়তো বা ধরেনি। মনে হয়েছে যে একবারে সব রেডি করেই সবাইকে জানিয়ে দিব এক ফোনে বা এক কলে। এটার জন্য আমি আসলে ধৈর্য ধরছিলাম, সত্যি বলতে চাই। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটে, আমার উদ্যোগ বা আমার যে ডিসিশন, সেটা তো আমি জানি যে আমি আসলে কি ডিসিশনটা নিতে চেয়েছি। তো আজকের যে ঘটনাটি, সেই ঘটনাটি হলো হঠাৎ করে একজন ফোন করে বলে যে আমি ভর্তি হব। একটা মেয়ে ফোন করে ভর্তি হওয়ার জন্য সে প্রসেস জানতে চায়, তাকে সে প্রসেসও বলা হয়। প্রসেস বলা হওয়ার পর সে একটা সময়ের টাইম নির্ধারণ করে যে সে সব জমা দিতে আসবে। আমি তাকে বলি তাকে আমার কাছে আসার জন্য। আমি যতবারই বলি বা আমার ম্যানেজারের কাছে জমা দিতে বলি, কিন্তু সে বলে যে না, আমাকেই সে দিবে। একটা ট্র্যাপ করে আসলে পুরো ঘটনাকে সাজিয়ে সে আমাকে বের করে দেয়। স্থান হলো নিউ পল্টন টু নিউ মার্কেট, ওই সাইডটাতে। ওই জায়গা থেকে তারা আমাকে যাওয়ার পরই দেখি ঘটনার চিত্রটি ভিন্ন। ওখানে আসলে তারা আসলে এই জিনিসটাকে আমাকে উঠিয়ে নেওয়ার জন্য, কিংবা আমাকে আটকে রেখে হ্যারাসমেন্ট করার, বা আমাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত, শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা এই বুদ্ধিটা এঁটেছে। ওটা সবকিছুই ফলস ছিল। সো আমাকে নিয়ে গিয়ে তারা আমাকে ওই জায়গাতেই, তারা আমার সাথে সব, আমি ঘটনা বুঝে ফেলি, তখন দেখি যে সবাই অলরেডি নানান রকম। আর আমি যেহেতু, আপনারা জানেন যে আমার ভিডিও দেখলেই ভিউ, এইটার যে কত বড় খেসারত আজকে আমি দিয়েছি, সেই ভিউ আজকে মনে করেন সাথে সাথে সবাই মোবাইল অন করে হুলস্থুল অবস্থা, যে কি ঘটেছে। তো একটা পর্যায়ে গিয়ে তারা আমাকে এইগুলা করতে বলে যে না, এর নিয়ে চল বলে টলে আমাকে তারা রীতিমতো ফোর্স করে বাইকে করে উঠিয়ে নিয়ে গিয়ে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা তারা দাবি করার পরে তারা বাইকে গিয়ে যাওয়ার সময়ও আমাকে নানান রকম ভাবে ভিডিও করছিল এবং আমাকে নানান রকম ভাবে অপদস্থ করছিল, হুমকি ধামকি যা দেয়ার। তো ওরা যাওয়ার সময় খুঁজতে কোথায় নিয়ে যাওয়া যায় এরকম তারা ডিসকাস করতে প্রায় 10-12 জন 4টা হোন্ডা করে, তারপর তারা নিয়ে গেল আমাকে। শেষ পর্যন্ত তারা ডিসাইড করে নিয়ে গেল আমাকে কার্জন হলের ভিতর। আমি আবার বলে রাখছি, এরা কেউই কার্জন হলের কোন স্টুডেন্ট না, কিংবা কার্জন হলের ভেতরের কেউ না, বহিরাগত। হয়তো বা এখানে কেউ 1-2 জন, কেউ ভার্সিটির কেউ বা পরিচিত হতে পারে, তাদের থ্রুতে তারা, নয়তো তারা ওই হলের ভিতরেই যেত, বা অন্য কোনো জায়গায় তো মাঠের ভিতরে এই ধরনের সিচুয়েশন বা ঘটনা ঘটাতো না। তাদের ঘটনা কিন্তু ওইটা না। তাদের ঘটনা হলো অধিক টাকা আদায় করে, কিভাবে মুক্তিপণ দাবি আদায় করে, পহরণের সাথে নাটক সাজিয়ে তারা কিভাবে জিনিসটাকে অন্য খাতে নিতে পারে, এবং তারা কি করে ওই টাকাটা দিয়ে তারা ফুর্তি করবে। আমাকে কাছে 1,20,000 টাকা যাওয়ার পর চায় এবং নানানভাবেই করতে থাকে। তখন তাদেরকে আমি বলি যে তোমরা আমার কাছে যদি পেয়েও থাকো, যদি লিগেলি সে পাবে না,
কারণ সে অলরেডি আমার কাছে ভর্তি হওয়া একজন স্টুডেন্ট। তারপরও তাদেরকে আমি বলেছি যে আচ্ছা ঠিক আছে, স্কুলটা খুলুক, আমি একটা ডিসিশন জানাবো, সে পর্যন্ত একটু ধৈর্য ধরো। তারা সেখানে আমার কাছে 1,20,000 টাকা দাবি করে। আমি বললাম কি জন্য এত টাকা? তখন তারা বলে যে না, এখন এটা দিতে হবে, নইলে আমরা ভিডিও করব, ভাইরাল করব, এই করব সেই করব, নানান রকমের হুমকি ধমকি, মানে যা আছে করার, যত রকম প্রসেস আছে। এবং তারা তাদের শেষ বারবার বলতেছে তারা ছাত্র রাজনীতির সাথে জড়িত এবং তারা বোধহয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত। বিগত সরকার যাওয়ার পরে যে সরকারটা গঠন করে, এই যে বর্তমান সরকার আসার আগে এই সময় তার সাথে আমার পরিচয়, এবং সে তখন পরিচয় দিয়েছিল। তো আমি বুঝতে পারছি ওরা বারবারই ওই নামগুলো ইউজ করছে এবং নানানভাবে তারা এই এক একটা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করছে এবং ঘটনাটাকে আরো নোংরা এবং বড় করছে। এবং আমি তখনও বললাম এই কথাটা, এটুকু জিনিস, সামান্য একটা ব্যাপার অল্পতেও সেরে ফেলা যায়, বা অল্পতে আমরা আলাপ আলোচনা করে সেরে ফেলা যায়। আমাকে বললেই আমি এটা সমাধান করে দিচ্ছি, বা আমাকে একটু সময় দাও, আমি তোমার কাছ থেকে 3 দিন সময় চাচ্ছি, আমি দেখি তোমাকে কিভাবে করে কোন উপকারটা বা কোন ফ্যাসিলিটিসটা আমি দিতে পারি। না, আমাকে এখনই দিতে হবে। এবং এই রকম লেভেলে বড় অঙ্কের অ্যামাউন্ট তাদের দাবি। বারবার ওদের বলতেছি আমার সাথে তোমরা অন্যায় করতেছো, এটা মাথায় রেখো, আমার সাথে তোমরা অন্যায় করতেছো এবং আমি তোমাদেরকে চিনে রাখতেছি, প্রত্যেককে চিনে রাখতেছি, তোমরা আমার সাথে কন্টিনিউয়াসলি অন্যায় করতেছো। এই ঘটনা শোনার পর তারা আরো বেশি ক্রেজি হয়ে যায় এবং তারা সেটাকে কন্টিনিউ করতে থাকে। তখন আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি এবং আমি বুঝে উঠতে পারি না যে আসলে আমার কি করণীয়, বা আমি আসলে কোনটা করব। তারা কোনোভাবেই শান্ত হচ্ছে না। তখন তাদেরকে আমি আর কোনোভাবে বুঝিয়ে সক্ষম হচ্ছিলাম না এবং তারা লিটারেলি অন্য খাতে প্রবাহিত করছিল এবং আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছিল, হুমকি ধমকি, যেটাকে বলে মুক্তিপণ দাবি করার মতো একটা অবস্থা। তখন তাদের বিষয়টা ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, ব্যাপারটা ঘটে গেছে অনেক বড় পর্যায়ে। তখন একটা জিনিস করেছে, তারা আমাকে গায়ে হাত তোলেনি কিংবা আমার সাথে কোনো রকম অপ্রীতিকর কোনো আমার যেটা সেটা করেনি, কিন্তু তারা বাদ বাকি